এই সিইও শুধু এটুকুই ভাবছিল যে এখন তার বিয়ে করা উচিত। ঠিক সেই সময় এক মানসিক রোগী মেয়ে তার সঙ্গে ধাক্কা খেল। মেয়েটি একটুকুও ভয় পেল না, বরং তার বডিগার্ডদের পিটিয়ে দিল আর চিৎকার করে বলল, আমাকে কেউ স্পর্শ করো না। এই দেখে সিইও চিন্তা করলো যে এই মেয়েটি তার সৎমায়ের বিরুদ্ধে সঠিক অস্ত্র হতে পারে। তাই সে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। আশ্চর্যের বিষয়, মেয়েটি একটুকুও অবাক হলো না। সে শুধু দুইটা প্রশ্ন করলো, তোমার বাড়িতে কি আমাকে খেতে দেওয়া হবে? আমি কি বিছানায় ঘুমোতে পারবো? এই দুটো প্রশ্নের উত্তর যখন হ্যাঁ এলো, তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সিইও খুশি হয়ে গেল, কারণ তার জন্য এক সরল পাগল মেয়েকে বিয়ে করা সৎমায়ের গুপ্তচরকে বিয়ে করার চেয়ে অনেক ভালো ছিল। যখন প্রথমবার মেয়েটি সৎমায়ের সাথে দেখা করলো, সৎমা ঘৃণা করে বলল, এই মেয়েকে কোথা থেকে এনেছো? তখন সিইও রাগে বলল, ভালোভাবে কথা বলো, এ আমার স্ত্রী। ঠিক তখন ওই মেয়েটির চোখে পড়লো ঘরের অ্যাকোরিয়ামের মাছগুলোর দিকে, আর সে আতঙ্কে কেঁপে উঠল, কারণ পাগলখানায় তাকে জোর করে জীবন্ত মাছ খাওয়ানো হতো। সিইও সঙ্গে সঙ্গে মেয়েটির ভয়ের কারণটা বুঝে ফেললো এবং বাড়ি থেকে সমস্ত মাছ সরিয়ে ফেললো। কিন্তু এখন তো সৎমা তার দুর্বলতা জেনে গেল। সেই সন্ধ্যাতেই ডিনারের টেবিলে সৎমা ইচ্ছে করে তার সামনে মাছ এনে রাখলো। সিইও রাগে সেটা সরিয়ে দিতে যাচ্ছিল, তখন মেয়েটি তাকে থামালো এবং সাহস করে এক টুকরো খেতে চাইলো, কিন্তু সঙ্গে সঙ্গে সে বমি করে দিল। এটা দেখে শ্বশুর খুব রেগে গিয়ে তাকে অসভ্য বলল। এই কথা শুনে মেয়েটির মনে পাগলখানার দিনগুলোর স্মৃতি ফিরে এলো। সে নিজেকে চুপ করাতে হাত কেটে ফেলতে শুরু করলো, যেমনটা সে সেখানে করতো। কিন্তু সিইও তৎক্ষণাৎ তার মুখে নিজের হাত চেপে ধরলো আর মনে মনে বলল, কাটতে হলে আমায় কাটো, কিন্তু নিজেকে আঘাত দিও না। তবুও সৎমা হাল ছাড়ল না। সে মেয়েটির উপর এক দামি ফুলদানি ভাঙার অভিযোগ দিল। শ্বশুর ঘোষণা করলো, আমি কোনো পাগলকে আমার বৌমা মানতে পারবো না। কিন্তু সবার সামনে সিইও মেয়েটির হাত ধরে বলল, আমি তো ওকেই বিয়ে করব, আর কেউ যদি এর মধ্যে হস্তক্ষেপ করে তবে আমি তাকে ব্যবসা থেকে বের করে দেব। প্রথমবারের মতো মেয়েটি অনুভব করলো যে কেউ তাকে রক্ষা করছে। তবুও তার মনে ভয় ছিল, হয়তো সে সিইওর জন্য বোঝা হয়ে যাবে। কিন্তু সিইও তাকে আশ্বাস দিল, দুনিয়া তোমাকে পাগল বলুক, আমার কাছে তুমি একেবারেই পারফেক্ট।